নন্দীগ্রামে বিজেপির সুশাসন দিবসের অনুষ্ঠানে যোগদান করে রাজ্যে হিন্দুদের সাংবিধানিক অধিকার লুণ্ঠিত হচ্ছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কয়লাকে খাঁটি দুধে সিদ্ধ করলেও তা কালোই থাকে, তেমন নাজিমউদ্দিনের ছেলেদের আমরা সংশোধন করতে পারিনি। এদিন শুভেন্দুবাবু বলেন, ওপারে বাংলাদেশ আর এপারে পশ্চিমবঙ্গ, দুটো পারেই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। হিন্দু মা বোনদের সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, এপারেও। শুভেন্দুবাবু বলেন, নন্দীগ্রামেও হনুমান জয়ন্তীর মিছিলে হামলা হয়েছিল, আমরা এদের সংশোধন করতে পারিনি। আমরা নাজিমউদ্দিন রুকুউদ্দিনের সংশোধন করতে পারিনি, ভবিষ্যতেও পারবো না। কারণ কয়লাকে খাঁটি দুধে সিদ্ধ করলে কয়লার রং কালোই থাকে। সব জিনিসকে সোজা করে দিতে পারবেন, কিন্তু কুকুরের ল্যাজকে সবাই মিলে টানলেও সোজা জীবনেও হবে না। তাই রুকু নাজিমের বেটাদের আমরা সোজা করতে পারিনি, সোজা জনগণ করেছে। বাবা সাহেব আম্বেদকর বিতর্ক নিয়ে তৃণমূলে পাল্টা আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, রথিবালা আরই বিজেপি কর্মী ছিলেন না, তিনি ছিলেন একজন তপশিলি হিন্দু। তাকে তৃণমূলের লোকেরা এসে নৃশংসভাবে খুন করে রেখে গিয়েছে। তারপর এরা বাবা সাহেব নিয়ে কোন মুখে কথা বলে? কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা জঙ্গিবাদ, মৌলবাদ ও জিহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে। সেই কারণেই নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে, রথিবালা আড়িদেরকে শহীদ হতে হয়। যারা বাবা সাহেব আম্বেদকরের বিষয় নিয়ে মিছিল করছে, তাদের হাতেই 5 মাস আগে দলিত মাতা রথিবালা আড়ি খুন হয়। যারা খুন করেছে, সে আলরাজি সহ যারা, তাদের বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃত এই দুই জঙ্গি ভারতবর্ষের বুকে বড় নাশকতা চালাবে, এইরকম একটা গোপন সূত্রে খবর গেছে অসম রাইফেলসের কাছে। এরা তো বরাবরই চেষ্টা করে এবং এর জন্য আমাদের অনেক জওয়ান শহীদ হয়, অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত প্রায় 20টি রাজ্যে এনডিএ সরকার আছে। তারা চেষ্টা করছেন এটাকে আটকানো, এবং 2-1টা অকংগ্রেসী রাজ্যের সরকারও, তারাও এই বিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, পশ্চিমবঙ্গে সরকার অসহযোগিতা করা এবং বিভিন্ন সময়ে সিবিআই, ইডি, সিআরপিএফ, বিএসএফ, এনআইএ, এই যারা সংবিধান সম্মত প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা এবং তাদের সম্পর্কে খারাপ কথা বলা, এমনকি প্রো তৃণমূলী সকল্ট মানে সেলফ ডিক্লেয়ার বুদ্ধিজীবী মাননীয় অপর্ণা সেনরাও বিএসএফকে কখনো কখনো রেপিস্ট হিসেবে আখ্যা দেন জনসমক্ষে। এটাই পশ্চিমবঙ্গ। সেই কারণেই পশ্চিমবঙ্গে ক্রমশ জঙ্গি এবং মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। সেই জন্য ফিরহাদ হাকিম চিৎকার করে বলছেন, আমরা বাংলায় 33%, আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে। সংখ্যাগরিষ্ঠ হলে এই বাংলাতে তথাকথিত বাঙালি হিন্দুদের মধ্যে এখনো যারা সেকুলার শব্দ প্রয়োগ করেন, ধর্মনিরপেক্ষ শব্দ বা সংবিধানের কথা বলেন, এই দুটোই কিন্তু চলে যাবে। তখন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং শরিয়া কানুন চালু হবে। তখন সেকুলারিজম অথবা সংবিধান দুটোই আপনি বলতে পারবেন না, সেলাই হয়ে যাবে মুখ। ট্যাবের পরে সাইবার অপরাধীদের নজর এই আবাস যোজনার ঘরগুলো যেভাবে ফান্ড ডিসবার্স হচ্ছে। সাইবার তো নয়, এটা সংগঠিত চুরি। আপনি রূপশ্রী থেকে শুরু করে, সমব্যথী থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম সবগুলোই চুরি হয়েছে, এবং কেন্দ্রীয় সরকারেরও স্কিম, মাইনরিটি স্কলারশিপ শুরু করে মানরেগা। আপনি মানরেগাতে বাংলাদেশে টাকা গেছে, এমন অ্যাকাউন্টে পাঠিয়েছে, এবং পরিযায়ী শ্রমিক বাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে কাজ করেন, তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। মাইনরিটি স্কলারশিপের সিবিআই হয়েছে, 3টে এফআইআর হয়েছে। নর্থ দিনাজপুরে ম্যাক্সিমাম স্কুল এবং মাদ্রাসাতে মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হয়েছে। এবং আপনাদের ভবিষ্যতেও দেখবেন, সাইকেল থেকে শুরু করে
কত দুর্নীতি অপেক্ষা করছে যে দুর্নীতিগুলো সামনে আসবে। এটা একটা সংগঠিত অপরাধ।